আমরা কারা কারা সদাপ্রভুর পর্বতে উঠিব? আমরা কারা কারা তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইব? এর উত্তর আমরা বাক্যে পাব। আমরা যদি দেখি গীত সংহিতা তার 24 অধ্যায় 3 থেকে 4 পদে, সেখানে কি লেখা আছে? কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? এর উত্তর 4 পদে যদি আমরা দেখি, যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। আমেন। তাহলে এখানে আমি যে প্রশ্নটি বললাম, কে সদাপ্রভুর পর্বতে উঠবে? আমরা কারা সদাপ্রভুর পর্বতে উঠব? কারা তার পবিত্র স্থানে দণ্ডায়মান হব? তার উত্তরে আমাদের বাক্যে কি বলছেন? তাহলে আমরা যাদের হৃদয় অন্তঃকরণ নির্দোষ, অর্থাৎ আমরা দোষী না, অর্থাৎ আমাদের যাদের হৃদয় বিমল, অন্তঃকরণ বিমল, অর্থাৎ আমাদের যাদের হৃদয় নম্র, এবং যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, অর্থাৎ যারা বাজে কাজের দিকে, সমস্ত বাজে নোংরামো বাজে কাজের দিকে, যা ঈশ্বরের চোখে অপরাধ, সেই সমস্ত দিকে নিজের প্রাণকে উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। অর্থাৎ ছলভাবে শপথ করার মানে এখানে আমরা যারা ঈশ্বরের বাক্য পড়ি এবং ঈশ্বরকে বলি, আজ থেকে আমি তোমার বাক্য পালন করব, কিন্তু আমরা যারা পালন করি না, আমরা যারা শপথ রাখতে পারি না, ঠিক এখানে তাদের জন্য বলা হয়েছে ছলভাবে শপথ করে নাই। অর্থাৎ আমরা ঈশ্বরকে মিথ্যে আখ্যা দিই না, ঈশ্বরকে আমরা মিথ্যে আশা দিই না, আমাদের তাদের জন্য বলা হয়েছে। হালেলুয়া। তাহলে আমরা ঈশ্বরের পর্বতে তখনই তাহলে উঠতে পারবো এবং তার পবিত্র স্থানে আমরা তখনই দণ্ডায়মান হতে পারবো যখন আমাদের অঞ্জলি নির্দোষ থাকবে, অন্তঃকরণ বিমল থাকবে। আমরা যখন শুদ্ধ হৃদয়, আমরা যখন পুরোপুরি নির্দোষভাবে ঈশ্বরের কাছে যেতে পারবো এবং অলিকতা মানে কোনো খারাপ কাজের দিকে আমরা যখন নিজেদের প্রাণকে এগিয়ে না দিই, যাতে আমরা নিজেদের প্রাণকে সর্বদা ভালো কাজের দিকে এগিয়ে দেব এবং ছলভাবে শপথ করব না। আমরা যখন মনে করবো আমরা পারবো ঈশ্বরের পথে নিজেকে চালিত করতে, আমরা যখন পারবো ঈশ্বরের সেই বাক্য দ্বারা নিজেকে প্রতিফলিত করতে, আমরা যখন পারবো সেই বাক্যকে মেনে চলতে, তখনই আমরা সেই শপথ করব। অর্থাৎ আমরা যখন শপথ করব, সেই শপথ যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। হালেলুয়া। আমরা বলতে পারি না যে আমরা জীবনে কোনো খারাপ কাজ করিনি, আমরা সকলে খারাপ কাজ করেছি, কিন্তু আমরা যখন খ্রিস্টকে চিনে যাই, তখন আমাদের সেই খারাপ কার্য আমাদের মধ্যে থেকে একেবারে ঈশ্বর দূরে সরিয়ে দেন।